জিও সিনেমার নতুন শো বিস্ফোট। এই শোটা বোধহয় জিওতে ভুল করে তৈরি হয়ে গেছে। এবার কেন আমি এই কথা বলছি, কারণ কালকে আপনারা সবাই জানেন যে জিও সিনেমাতে ভুল করে বিস্ফোট লিক হয়ে যায়। তারপরে এই সিনেমার যে ট্রেলার আছে ইউটিউবে অ্যাভেলেবেল, সেখানে গিয়ে দেখুন স্টারকাস্টে দুটো নাম আছে, যে দুটো নাম বেশ বড়, কিন্তু তারা সিনেমাতে নেই। একটা হচ্ছে মহেশ মাঞ্জরেকর, একটা হচ্ছে যিশু সেনগুপ্ত। তারা স্টারকাস্টে আছে কিন্তু মুভিতে নেই, ভুল করে নাম চলে এসছে হয়তো। কিন্তু এই সিনেমাতে ভুল করে একটা জিনিস ভালো হয়েছে, সেটা হয়েছে ভুল করে সিনেমাটা ভালো হয়ে গেছে। এবং সিনেমাটা রিভিউ করবো এখন কি করে দেখলাম, কারণ আপনারা সবাই জানেন যে এটা 6 তারিখে রিলিজ হওয়ার কথা ছিল জিও সিনেমাতে, রাত 12টার পর, মানে 5 তারিখ রাত 12টার পর এটা ছেড়ে দেওয়ার কথা। কিন্তু ব্যাপারটা হয়ে গেছে এটা 4 তারিখে সন্ধ্যাবেলা অনলাইনে লিকড হয়ে যায়। তারপরে কিছুক্ষণের জন্য জিও সিনেমা এটাকে অ্যাভেলেবেলও করে দেয় নিজের ইয়েতে, ওটিটি প্ল্যাটফর্মে। তারপর আবার সেটাকে সরিয়েও দেয়। ভাই যখন লিক হয়েই গেছে, লোক দেখতেই পেয়ে গেছে, তাহলে দিয়েই দাও না, তারপর আবার সরিয়ে নেওয়ার দরকার কি আছে? সরিয়ে নেয় আজকে রাত 12টার পর, মানে আজকে 5 তারিখ রাত 12টার পর দিয়ে দেবে। যারা যারা দেখতে চান দেখতে পারেন। এবং আমি বলবো এই সিনেমাটা দেখুন, সিনেমাটা কিন্তু বেশ ভালো হয়েছে। কি কি পজিটিভ দিক আছে, ফার্স্টে যে পজিটিভ দিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এর স্টোরি প্রেজেন্টেশন। দেখুন স্টোরিটা খুব একটা মহার্ঘ নয়, কিন্তু স্টোরি প্রেজেন্টেশনটা ভালো হয়েছে। এজ অফ দ্য সিট মোমেন্ট আপনাকে প্রোভাইড করে, টেনশনের মোমেন্ট প্রোভাইড করে, কোথাও আপনার টাইম ওয়েস্ট করে না, এবং খুব তাড়াতাড়ি আপনাকে অ্যাটাচ করে নেয় এই মুভিটার সাথে। খুব তাড়াতাড়ি আপনি হুক হয়ে যাবেন। প্রথম সিন থেকে আপনার মনে হবে যে এরপর কি হবে, এরপর কি হবে। কোথাও দেখতে আপনার বোর লাগবে না, এবং এটা খুব ফাস্ট পেস চলে, কোথাও কিন্তু বোর করবে না, এবং প্রত্যেকটা জায়গায় সাবজেক্ট থেকে সরে না, সাবজেক্টে স্টিক করে থাকে, যেটা দেখাতে এসছে দেখায়। এবং মুভিটা তাড়াতাড়ি করে শেষ হয়ে যায়, মাত্র 2 ঘন্টা 10 মিনিটের রানিং লেন্থ। তো দেখতে আপনার খুব একটা বেশি টাইম লাগবে না। স্টোরি এখানে খুব একটা বেশি মহার্ঘ না হলেও বা খুব আউট অফ দ্য বক্স না হলেও স্টোরি প্রেজেন্টেশনটা কিন্তু বেশ ভালো। শুট ভালোভাবে করা হয়েছে, প্রিমিয়াম কন্টেন্ট দেখছেন সেটা আপনি দেখে বুঝতে পারবেন। শুট ভালোভাবে করা হয়েছে। এখানে মুম্বাইকে যেভাবে দেখানো হয়েছে, যেভাবে এখানে দুটো ক্লাসকে ডিফাইন করা হয়েছে, লং লং শটে যেভাবে মুম্বাইকে এখানে প্রেজেন্ট করা হয়েছে আমাদের সামনে, সেটা কিন্তু বেশ ভালো। তার সঙ্গে এখানে এই সিনেমার সব থেকে বড় ব্যাকবোন হচ্ছে এই সিনেমার পারফরমেন্সেস। এখানে রিতেশ দেশমুখ আউটস্ট্যান্ডিং পারফর্ম করেছে, এবং এই সিনেমাতে সারপ্রাইজিংলি ফরদিন খান পারফর্ম করেছে। এবং ববি দেওয়াল হয়তো সবার মধ্যে আগুনটা জ্বালিয়ে গেছে, যারা যারা ডুবে গেছিল, যে আমি যদি পারি কামব্যাক করতে তোমরাও পারো। এবং ফরদিন খান এখানে কি অ্যাক্টিং করেছে, তার খিদেটা যে রয়েছে অ্যাক্টিং এ, এবং সে যে ভালো রোল করতে চায়, তাকে যে টাইপকাস্ট করে দেওয়া হয়েছে, সে যে আলাদা আলাদা রোল করতে চায় এবং সে যে করছে, সেই জিনিসটা আপনি দেখতে পাবেন। ফরদিন খান আউটস্ট্যান্ডিং। তার সঙ্গে এখানে যারা আদার কাস্টে পারফরমেন্স ছিল তারা কিন্তু বেশ বড় বড় নাম। শিবা চাড্ডা ছিল, এখানে সীমা বিশ্বাস ছিল। তো এখানে বিশাল বড় বড় নাম ছিল, এবং তারা কিন্তু বেশ ভালো পারফরমেন্স এখানে আপনি খুব ভালো দেখতে চলেছেন, এবং সেটা আপনার ভালো লাগবে দেখতে, থরলি আপনি এনজয় করবেন। টেকনিক্যালি এই সিনেমাটা ওয়েল মেড। কালার টোন বলুন, কালার টোনটা একটু ফগি রাখা হয়েছে দেখতে, যাতে ভালো লাগে, এবং সেটা ভালো লাগছে দেখতে। কালার টোন বলুন, বিজিএমটা খুব ভালো, বিজিএমটা সিনেমাটাকে অনেক জায়গায় আপলিফট করে। কালার টোন, বিজিএম, প্রত্যেকটা জিনিস এখানে কিন্তু বেশ ভালো করা হয়েছে। এই ছিল মোটামুটি পজিটিভ দিক। এবার যদি নেগেটিভ দিকে মুভ করি, একটাই আমার নেগেটিভ দিক লেগেছে, সেটা হচ্ছে প্রথমেই বললাম যে গল্পটা খুব একটা ভালো নয়। গল্পের মধ্যে আরো যদি লেয়ার থাকতো, আরো যদি টুইস্ট এন্ড টার্নস থাকতো, দেখতে এই জিনিসটা ভালো লাগতো। কারণ মেকিং ভালো, এর প্রোডাকশন কোয়ালিটি ভালো, এখানে যে পারফর্মাররা আছে ভালো পারফর্ম করছে, এখানে যে জিনিসটা দেখাতে চাইছে সেটা খুব ফাস্ট পেসে দেখাচ্ছে, আপনি কোথাও বোর হচ্ছেন না। কিন্তু যখন আপনি এট দ্য এন্ড অফ দ্য ডে গল্পটা দেখবেন, আপনার মনে হয় গল্পটাতে কি ছিল, খুব সিম্পল গল্প, এর মধ্যে কোনো টুইস্ট এন্ড টার্নস নেই, এর মধ্যে সেরকম কোনো হাই পয়েন্ট লো পয়েন্ট নেই, খুব এক ধারায় গল্পটা যাচ্ছে। ফাস্ট পেস বার করেছে বলে জিনিসটা দেখতে হাই অকটেনের লাগছে, কিন্তু জিনিসটা হাই অকটেনের নয়, জিনিসটা খুব সিম্পল একটা ফ্ল্যাট লাইনের গল্প। সেটা প্রেজেন্টেশন ভালো হয়েছে, গল্পটা আরেকটু ভালো হলে এই সিনেমাটা আরো বেশি এনজয় করতো অডিয়েন্স, এটা আমার মনে হয়। বাকি আজকে রাত 12টার পর তো চলেই আসবে, আপনারা দেখুন, দেখে কমেন্ট করে জানান কেমন লাগলো। আমার সিনেমাটা বেশ ভালো লেগেছে, ওয়ান টাইম ওয়াচের থেকেও আমি এগিয়ে রাখবো, এবং এই সিনেমাটা আপনার দেখতে কোনোভাবে বোর লাগবে না, আপনি দেখতে পারেন। হ্যাঁ, ফ্যামিলি নিয়ে দেখতে বসবে না, কিছু অ্যাডাল্ট সিন আছে যেগুলো আনকমফোর্টেবল লাগতে পারে। এই ছিল রিভিউ বিস্ফোটের। কেমন লাগলো রিভিউটা জানাতে ভুলবেন না। ভালো লাগলো প্লিজ গিভ ইট আ থামস আপ, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে মাস্ট সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ বাই বাই, টেক কেয়ার এন্ড বি সেফ।